আজকে রিউমার উঠেছে বরবাদ সিনেমা নিয়ে, সেটা নিয়েই আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ করছি। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এর আগেও যখন তুফান সিনেমা অ্যানাউন্স এসেছিল, তখন একটা গুঞ্জন উঠেছিল যে তুফান সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। জিনিসটা পুরাই আলোড়ন সৃষ্টি করে ফেলেছিল যে তুফান সিনেমায় যিশু সেনগুপ্তই থাকতে যাচ্ছে, এরকম একটা রিউমার প্রায় পুরাই আওলায় দিছিল সবকিছু। তো শেষমেশ দেখা গেল যে জিনিসটা পুরোটাই গুজব ছিল। হ্যাঁ, যেটা শুধু চড়ানো হয়েছে, রিউমার্স। তো এখন কথা হচ্ছে, নতুন করে আরেকটা রিউমার্স শোনা যাচ্ছে বরবাদ সিনেমার ক্ষেত্রে। সেটা হচ্ছে বরবাদ সিনেমার ভিলেন চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। জিনিসটা কতটুকু সত্য সেটা আমি জানি না, বাট কথা হচ্ছে, তুফান সিনেমাতে তো আমরা যিশু সেনগুপ্তকে পেলাম না। বরবাদ সিনেমাতে যদি সত্যি যিশু সেনগুপ্ত থাকে, তাহলে খারাপ কিছু হবে না। যিশু সেনগুপ্ত বর্তমানে সাউথ ইন্ডিয়ায়, হ্যাঁ, বেশ ভালো ভালো চরিত্রে কাজ করতেছে। নেগেটিভ চরিত্র, তারপর পজিটিভ চরিত্র বেশ সাড়া ফেলতেছে সেদিকে। তো আমার মনে হয় না বরবাদ সিনেমাতে কাজ করলে কোনো খারাপ প্রভাব পড়বে। যিশু ভিলেন হিসেবেও পারফেক্ট, ভালোই মানাবে। আর যেহেতু বরবাদ সিনেমার বেশিরভাগ টেকনিশিয়াল বাইরের দেশের দিকেই, মুম্বাইয়ের দিকে, তো ওই দিকের কাস্টিংও একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তো আশা করা যাচ্ছে যে যিশু সেনগুপ্ত থাকার চান্স রয়েছে। তো দেখা যাক শেষমেশ কি হয়। যদি যিশু সেনগুপ্ত থাকে বরবাদে, তাহলে পুরাই খেলা জমে যাবে। যিশু সেনগুপ্তর সাথে শাকিব খানের হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে বরবাদ সিনেমাতে। আর যেহেতু সিনেমাটা একটা অ্যাকশন জনরা সিনেমা, শাকিব খানকে বিভিন্ন ফাইটে দেখা যাবে। তো আমরা সবকিছু মিলিয়ে বরবাদের অপেক্ষায় আছি। বরবাদের ফার্স্ট লুক পোস্টার খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে। আর যিশু সেনগুপ্তর যে ব্যাপারটা বললাম, যে বরবাদ সিনেমায় নেগেটিভ চরিত্রে, ভিলেন চরিত্রে দেখা যাবে, আপনি এই বিষয়টা নিয়ে কতটুক আশাবাদী আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। আর আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি